অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পরমারাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী নিত্যলীলা প্রবিষ্ণম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎশীল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহিতুকে কৃপা প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আমরা আজকে জানব 84 লক্ষ যোনি। 84 লক্ষ যোনি আমরা ভ্রমণ করছি বারংবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার জন্ম মরণ মালায় গ্রথিত হচ্ছি, বারংবার গ্রথিত হচ্ছি। যেন জন্ম আর মৃত্যুর মালা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। কিন্তু আমরা জানি না, আমরা এখন মনে করছি মনুষ্য দেহ পেয়েছি, খুব সুন্দর একটা দেহ পেয়েছি, দুটো চোখ, নাক, কান, মুখ, কেউ রং গোরা, কেউ কালা, কেউ নাক ছোট, কেউ নাক বড়, কারো কান বড়, কারো চোখ বড়, কারো চোখ ছোট, নানানভাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা জানি না আমাদের যে এই যে জন্ম আর মৃত্যু হচ্ছে বারবার, একবার মাত্র মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটাকে বলছে দুর্লভ মানব জন্ম। এই দুর্লভ মানব জন্মকে শাস্ত্রে বললেন বা মহাজনগণ বলছেন, সুদুর্লভ মানব জন্ম করো। কি করে সুদুর্লভ মানব জন্ম করবে? আর দুর্লভ মানব জন্মই বা কেন? আর সুদুর্লভ মানব জন্ম করার কারণটা কি? দুর্লভ মানব জন্ম এই জন্যেই বলা হয়েছে, গুরু মহারাজ বলতেন, আমরা 84 লক্ষ বার, একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 1000 বার নয়, লক্ষ বার নয়, 2 লক্ষ বার নয়, 84 লক্ষ বার ভ্রমণ করছি। কিভাবে ভ্রমণ করছি? শাস্ত্র বলছেন, পুরাণ বলছেন, জলধা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম। ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম, 30 লক্ষানি পশব, 4 লক্ষানি মানব। আমরা জলচর প্রাণী হলাম প্রথম, জলের মধ্যে ঘুরপাক খাচ্ছি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1 লক্ষ বার নয়, 2 লক্ষ বার নয়, একেবারে 9 লক্ষ বার। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জীবন ধারণ করলাম। জলে জন্ম হলো, জলেই হয়তো মৃত্যু হলো, জলই আমাদের কাছে সমস্ত বড় সংসার হয়ে দাঁড়ালো। জলের মধ্যে সংসার পাতলাম, কিন্তু জলের মধ্যে তো ভগবানকে জানতে পারলাম না। ওই জন্য জন্মটা দুর্লভ হলো না, সেখানেই চলে গেল। দ্বিতীয় জন্ম পেলাম জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার আমরা জন্ম পেলাম, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। স্থাবর, এই স্থাবর জঙ্গম, লতা পাতা, বৃক্ষ, গুল্ম ইত্যাদি ইত্যাদি রূপে জন্মগ্রহণ করলাম। এতবার জন্মগ্রহণ করার পর, 20 লক্ষ বার জন্মগ্রহণ করার পরেও আমরা তো বুঝতে পারলাম না কি আমাদের জন্মটা গেল, কোথায় আমাদের জন্মটা শেষ হয়ে গেল, কেনই বা আমাদের জন্মটা শেষ হলো। আমরা এতবার জন্মগ্রহণ করলাম, 20 লক্ষ বার, 20 + 9, তার মানে 29 লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেল, অথচ আমরা চেতনতা পেলাম না।
মানবের যে চেতনতা, সেই মানবের চেতনতা আমরা পেলাম না। স্থাবর জঙ্গম আমরা 20 লক্ষ বার জন্মগ্রহণ করেও কিছু কুল কিনারা পেলাম না, ভগবানকে লাভ করতে পারলাম না। অবশেষে আমাদের 20 লক্ষ বার চলেই গেল। তাহলে 20 নয়, 29 লক্ষ বার হয়ে গেল। 29 লক্ষ বার হয়ে যাওয়ার পর আমরা জন্ম পেলাম স্থাবরা লক্ষ বিংশতি। পরের জন্মটা পেলাম আমরা ক্রিময় রুদ্র সংখ্যক। রুদ্র সংখ্যক প্রথমেই বলি, রুদ্র সংখ্যক বললেন কেন? রুদ্র সংখ্যক এই যে 11 লক্ষ বার জন্মগ্রহণ হচ্ছে, তাই রুদ্র সংখ্যক বলল। একাদশ রুদ্র, তাই 11 লক্ষ বার বলেছে। 11 লক্ষ বার মানে 11 লক্ষ বার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, কৃমিকীট হচ্ছে। আমাদের একটু বুঝে দেখতে হবে, আমরা এখন যে দেহটা পেয়েছি, আমরা যে ছিলাম, আমরা কখনো ড্রেনের পোকা হয়েছি, কখনো মলের পোকা হয়েছি, কখনো কত রকম কখনো পুজ রক্তে পোকা হয়েছি, কত এই যে আমরা দেখি এই যে মাছিগুলো বসে, কত নোংরার মধ্যে বসে, কত নোংরার মধ্যেও বসছে, ভালো জিনিসের মধ্যেও বসে। তাই আমরা কত কীট পতঙ্গ কতবার হয়েছি, কতবার? 11 লক্ষ বার। কিন্তু আমরা কি ভগবানকে লাভ করতে পেরেছি? আমরা পারি নাই। পরবর্তী জন্ম ক্রিময় রুদ্র সংখ্যক হলো। পরবর্তী জন্ম যেটা লাভ করলাম, সেই জন্মটা হচ্ছে পক্ষী নাম 10 লক্ষ কম। আমরা পক্ষী হয়ে আকাশে 10 লক্ষ বার উড়লাম। পক্ষী হয়ে আমরা 10 লক্ষ বার উড়লাম। 1 বার নয়, 2 বার নয়, 4 বার, 5 বার নয়, 5 লক্ষ বার নয়, 10 লক্ষ বার। তাহলে আমরা ছিলাম কোথায়? জলচর প্রাণী 9 বার, 20 লক্ষ বার স্থাবর জঙ্গম, 11 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করলাম কৃমিকীট রূপে। তাহলে আমরা চলে গেল 40 লক্ষ বার। এবার আমাদের জন্ম হয়েছে 10 লক্ষ বার পাখি হয়ে। পাখি হয়ে আমরা আকাশে উড়েছি 10 লক্ষ বার। তাহলে আমাদের 50 লক্ষ বার চলে গেছে। আর 50 লক্ষ বার চলে যাওয়াতে আমাদের আর পড়ে থাকে 34 লক্ষ বার। 34 লক্ষ বার আমাদের পড়ে থাকে। 34 লক্ষ বারের মধ্যে 30 লক্ষানি পশব। পশুর জন্ম লাভ করেছি 30 লক্ষ বার। 30 লক্ষ বার আমরা পশুর জনি প্রাপ্ত হয়েছে। বিভিন্ন পশু, কখনো 2 পায়ে পশু, কখনো 4 পায়ে পশু, আমরা বিভিন্ন পশুর জনি প্রাপ্ত হয়েছি। কত রকমভাবে পশু হলে, যেমন একটা কুকুরকে কত রকমভাবে কষ্ট পেতে হয়। কুকুরের জন্যও লাভ করেছি, বিভিন্ন জনি আমরা লাভ করেছি। লাভ করতে 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 গবাদি পশু হয়েছি। গবাদি পশু হওয়ার পর আমাদের সেই জন্মটা শেষ হয়েছে। শেষ হয়ে যাওয়ার পর 4 লক্ষ বার কত কষ্ট পেয়েছি এই পশুর জন্মে, কত কষ্ট পেয়েছি। কিন্তু আমাদের চেতনতা তো তখন ছিল না, আমরা তখন ভগবানকে ডাকতে পারি নাই। ভগবান বলছেন প্রতিটি জীবের হৃদয়ে আমি বসবাস করি। তিনি বলেছেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আই এম দ্য সোর্স অফ এভরিথিং। আমি সমস্ত কিছু সৃষ্টির উৎস। অহং বীজ প্রদপিতা, আমি সমস্ত বীজ প্রদানকারী পিতা। তাই আমরা এইভাবে জন্মগ্রহণ করেছি। বারংবার জন্মগ্রহণ করতে 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 কষ্ট পেতে পেতে আমরা অবশেষে পৌঁছে গেছি 4 লক্ষানি মানব। 4 লক্ষ বার মানবজনী প্রাপ্ত হয়েছি। মানবজনী প্রাপ্ত হলেও আমরা 3,99,999 বার, গুরু মহারাজ বলতেন
আমরা অবচেতন অবস্থায় ছিলাম। আমাদের চেতনতা তখন শুদ্ধ হয় নাই, পূর্ণ চেতন হয় নাই, যদিও এখনো হয় নাই, কিন্তু এটুকুও বুদ্ধি আমাদের ছিল না। এখন যে দেহটা পেয়েছি, মানব দেহ, সেই মানব দেহে আমরা একবার মাত্র ভগবান সুযোগ দিয়েছেন, তাই আমরা একবার মাত্র সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমরা হারাবো না। এই মানব জন্মেই আমরা ভগবানকে লাভ করতে পারব। তা না হলে আমাদের সেই জন্ম মরণ মালায় পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্ম নিতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে, বারবার মাতৃগর্ভে শয়ন করতে হবে। তাই তার থেকে উদ্ধার পাবার একমাত্র রাস্তা হলো ভগবান শ্রীকৃষ্ণে আত্মনিবেদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা নিরন্তর নিরলস হয়ে জপ করতে পারি, তাহলেই আমরা ভগবানকে লাভ করতে পারব এবং অন্তিমে আমাদের গোলকবাসী হতে পারব। তাই সকলকে কাছে অনুরোধ, আপনারা সকলে নিরন্তর কৃষ্ণ নাম করুন। অবচেতন অবস্থায় চেতনতা পায় নাই এই জীবগুলি, যার 9 লক্ষ বার যখন আমরা জলচর প্রাণী হয়েছি, সেই জলচর প্রাণীগুলি অবচেতন অবস্থায় ছিল। জলচর প্রাণীগুলি কখন 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 এই প্রাণীগুলি ভগবানকে লাভ করতে পেরেছেন, কখন মকর হয়ে ভগবানের সেবা করেছেন, তখন ভগবানকে লাভ করেছেন। তারপর যদি কারো সুযোগ হয়েছে ভগবানকে সেবা করার, তারপর হচ্ছে বৃক্ষ, সেই কোনো বৃক্ষে যদি ফুল বা পাতা বা ফল যদি ভগবানের সেবায় লেগেছে, বা মাটি যদি ভগবানের সেবায় লেগেছে, বা কোনো কিছু যদি ভগবানের সেবায় লেগেছে, তখন তার জন্মটা উদ্ধার পেয়ে গেছে, ভগবত সেবায় নিয়োজিত হতে পেরেছে। পরবর্তী জন্মে যে কৃমিকীট হয়ে আমরা যে জন্মগ্রহণ করেছি, সেই কীটের কথা বলতে গিয়ে যে মৌমাছির জন্ম, মৌমাছি হয়ে যখন মধু সংগ্রহ করে, যে মৌমাছি মধু সংগ্রহ করে ভগবানের সেবায় সেই মধু নিবেদিত হয়েছে, তখন সেই মৌমাছি উদ্ধার লাভ করতে পেরেছে। এবং পশু পাখিদের মধ্যে যখন ময়ূর হয়ে ভগবানের সেই ময়ূর পুচ্ছ দিয়ে, যে ময়ূরের পুচ্ছের দ্বারা ভগবানের সেবায় ভগবানের সিকিপুচ্ছ শিরায় চূড়াতে দিয়েছে, তখন সেই ময়ূরের থেকে উদ্ধার লাভ করতে পেরেছে। যখন নাকি গবাদি পশু যখন ভগবানের জন্য কোনো বলদ চাষ করছেন ভগবানের সেবার জন্য, বা কোনো গোমাতা যখন দুধ দিচ্ছে, সেই দুধের থেকে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য ভগবানের সেবায় লেগেছে, তখন সে উদ্ধার লাভ করতে পেরেছে। যখন সে নাকি তারপর যখন মানব জন্মে পেয়ে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে, পূর্ণরূপে আত্মসমর্পণ করে তার নাম জিহ্বাতে উচ্চারণ করতে পেরেছে, তখনই সে উদ্ধার লাভ করতে পেরেছে। তখনই তার বাস হয়ে গেছে নিত্য গোলক বৃন্দাবনে। তাই একমাত্র সবার কাছে অনুরোধ, কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।